হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা অসাধারণ ভর্তা বানিয়েছি। তো চলুন কিসের ভর্তা বানালাম দেখাই। দেখুন আমার কটা বিনস এনেছে অনেকগুলো। তো বিনসগুলো দিয়ে আমি একটা অসাধারণ ভর্তা বানাবো। তো এইভাবে ভর্তাটা খেলে কিন্তু একদম মুখে লেগে থাকবে। দেখুন আমি বিনসগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন একটু বয়েল করে নেব, লবণ দিয়ে বয়েল করে নেব, তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। ওইদিকে আমি দেখুন কতগুলো রসুন একদম লাল করে ভেজে নিচ্ছি, আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আলাদা আলাদা করে। রসুনগুলো ভেজে তুলে নিলাম। এখন পেঁয়াজগুলো দেখুন একদম মচমচে করে ভেজে নিয়ে তুলে নিলাম। তুলে নিয়ে এখন শুকনো লঙ্কা ভেজে নেব, কাঁচা লঙ্কাও দুটো দিয়েছি, দিয়ে একদম ভেজে নেব। ওই তেলে কিন্তু হয়ে গেছে। লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখুন এই ভর্তাটা কিন্তু অসাধারণ লাগে। যারা খেয়েছেন তো বুঝতেই পেরেছেন, না যারা খাননি তারা কিন্তু একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। বিনসগুলো তো একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি ভাব লাগে, অসাধারণ লাগে। দেখুন এখন আমার বিনসগুলো হয়ে গেছে। ওইদিকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, আর ওইদিকে বিনসগুলো সিদ্ধ হয়ে গেছে। একটু ঠান্ডা করে নেব, হালকা করে ঠান্ডা করে একটু মিক্সিতে পেস্ট করে নেব। যদি শিলপাটা থাকে তাহলে শিলনোড়াতেই বেটে নিলে ভালো হয়, আর মিক্সিতে যদি অনেকের ভালো হয় না। তো এখন দেখুন পেস্ট করে নিয়েছি, আর ওইদিকে শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নিচ্ছি, আর রসুনগুলো পেঁয়াজগুলো একসঙ্গে মেখে নিচ্ছি। দেখুন গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে, আর কিছু লাগবে না। কিন্তু একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তাটাও একসঙ্গে মেখে নেব, ধনিয়া পাতাটাও একসঙ্গে মেখে নেব। শুধু এইভাবে মেখেই কিন্তু গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, আর কিছু লাগে না। হ্যাঁ, তো ওটার সাথে আমি বিনসটা বয়েল করে এভাবে আমি ভর্তা বানিয়ে খাই। দেখুন এখন বিনসটা যে আমি ভর্তা করেছি সেটা দিয়ে দিলাম। তো এইভাবে মেখে নিয়ে আর একটু সরষের তেল মানে লাল তেল একটু ঢেলে দেব। হয়ে গেছে দেখুন আমার ভর্তা। তো এইভাবে মেখে নিয়ে পরিবেশন করলে কিন্তু অসাধারণ লাগে। দেখুন আমার হয়ে গেছে ভর্তা। কে কে এইভাবে বানান আমার মতন একটু কমেন্ট করে আমাকে জানাবেন। এভাবে গরম গরম ভাতের সাথে দিলে কিন্তু আর কিছুই লাগবে না, বুঝতেই পারবে না কেউ যে কিসের ভর্তা বানিয়েছেন। তো কীরকম লাগলো বন্ধুরা আমার ভর্তা আর আমার ভিডিওটা একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ।